সেটা যদি মানে তরুণদের জন্য খুব ভালো হবে। কারণ এর থেকে আইডল আর খুব একটা সামনে নেই। আমরা যখন খেলেছি তখন তো আমরা বিদেশি কাউকে আইডল নিতাম যে ওই ধরনের খেলতে চাই, ওইভাবে খেলতে চাই। বাট আমাদের তরুণদের জন্য সবচেয়ে ভালো জিনিস তাদের সামনেই মুশফিক রহিম আছে। তাকে যদি ফলো করি, তার মতো পুরোপুরি ফলো করাটা ডিফিকাল্ট হবে সবার জন্য। কারণ মুশফিক একটা ভিন্ন মাত্রা সেট করে গেছে। বাট ক্রিকেটিং ক্যারেক্টার কেমন হওয়া উচিত, ক্রিকেট খেলতে হলে কি করা উচিত, সেটা সেই আইডল মানার জন্য দূরে তাকানোর দরকার নেই, আমাদের সামনেই আছে। তার যদি 100% না পারি, 60% ফলো করতে পারি, 70% ফলো করতে পারি, তাহলে মনে হয় ভবিষ্যতে ক্রিকেটের জন্য অনেক ভালো কিছু হবে। ও তো টেন্স থাকবে, শুরুতে স্বাভাবিক, টেনশনে থাকাটাই স্বাভাবিক। কারণ আমরা তো সবাই মানে ক্যারিয়ারটা মানে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ইংল্যান্ডের কন্ডিশন, খুব ডিফিকাল্ট কন্ডিশন, উইকেটও ডিফিকাল্ট। আমরা যদি ভাবছিলাম ওর যদি দেশে মাটিতে ডেবু হতো তাহলে তো ব্যাপারটা একটু সহজ হতো। আমাদের পরিচিত কন্ডিশন, যেহেতু ওইখানে খেলা একটু টেন্স থাকতো, তো টেনশনটা কাটানোর জন্য আসলে আমরা মজা করতাম যে ও যেন একটু ফ্রি থাকে, একটু ফ্রি হতে পারে। সো আসলে ও তখন তো একদম বাচ্চা ছেলে, তো আমরা বিভিন্ন জিনিস বলে খেপাতাম। তো এটা মানে এনজয় করতে না হয়তো, বাট একটু হলেও মাইন্ডটা একটু অন্যদিকে যেত, আমরা আসলে সেটাই চাইতাম।